কম বেশি অনেক মানুষই এই মাকে চেনেন। আজকে এই মায়ের বাড়িতে একটি বিশেষ কারণে এসেছি। কিছু ভক্তের কোশ্চেন আজকে আমাকে নিয়ে এলো এই মায়ের বাড়িতে। তন্ত্রবিদ্যাও জানেন নাকি এই মা, আরও জানবো সম্পূর্ণ ভিডিওতে। এখন মা পুজোতে বসেছে, দেখুন কেমন ভাবে করেন কৃষ্ণকালী মায়ের পুজো। বেলেয়ারা কৃষ্ণকালী মন্দিরে কৃষ্ণকালী মাকে যেভাবে পুজো করা হয়, এখানে সম্পূর্ণ আলাদা। পুজোর শেষে মা আবার ভক্তদের ত্রিশূলও ঠেকাচ্ছেন। কিভাবে পেল এই ত্রিশূল, এর পিছনে অনেক রহস্যও আছে। কৃষ্ণকালীর মায়ের নতুন মন্দিরে চলে এসেছি তো। মায়ের নামটা একটু বলবেন? আমার নাম জ্যোৎস্না চ্যাটার্জি। আচ্ছা, কৃষ্ণকালী মাকে আপনি কবে থেকে পেয়েছেন? 3 মাস হয়ে গেছে। আচ্ছা, এই সামনে 28 তারিখ এলে 4 মাস হবে। মাকে কিভাবে জানলেন আপনি? আমার পায়ে ঘা হয়েছিল। আচ্ছা আমার পায়ে ঘা হয়েছিল তোমার একজিমা। আচ্ছা ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল যে ভালো হবে না। আর আমার বাপের বাড়ি একটা হোমিওপ্যাথি ডাক্তার ছিল, তাকে দেখিয়েছিলাম। সে বললো ওষুধ খেতে হবে, ভালো হবে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই কবে হবে। তো আমি তার জন্য 4 মাস ওষুধ খাওয়ার পরে মায়ের ইউটিউব দেখেছিলাম, কৃষ্ণকালী মায়ের ইউটিউবটা দেখে আমি মায়ের মোবাইলটা চালিয়ে নাম জপ করতাম। মাকে সবসময় জানাতাম, মানে মায়ের কাছে সবসময় কান্নাকাটি করতাম। দুঃখ হতো, দুঃখ জানাতাম যে মা আমার এইরকম হয়েছে, তুমি ছাড়া আমার কেউ ভালো করতে পারবে না, তুমি যদি না ভালো করো আমার কেউ ভালো করতে পারবে না। তো এই কথাই বলতাম। তারপরে একদিন আমি শুয়ে আছি বিছানায়, তো দেখছি মা আমার পায়ে ওষুধ লাগাচ্ছে, মানে তুলো দিয়ে ওষুধ লাগাচ্ছে। কৃষ্ণকালী মা আপনার পায়ে হ্যাঁ। ওষুধ লাগাচ্ছে? আমি তুলো দিয়ে ওষুধ লাগাতাম। তো সেই তুলো দিয়ে দেখছি ও আমাকে গোল করে তুলোটাকে দেখাচ্ছে, ওষুধ লাগাতে এসছে। আমার ঘুম ভেঙে গেছে। আমি বলছি মা আপনি এ কি করছেন, আমার পায়ে হাত দিচ্ছেন কেন? দিন আমাকে, আমি ওষুধ লাগাচ্ছি। তখন বলছে, হাত দিয়ে ঠিলে দিল আমাকে, মানে তুই সরে যা। বলছে আজকে আমি যেরকম করে ওষুধ লাগাচ্ছি সেরকম করে তুই ওষুধ লাগাবি। বলে আমাকে কি করলো, সরিয়ে দিল, দিয়ে নিজে ওষুধটা লাগিয়ে আমাকে দেখালো গোল করে তুলো করে জলে ভিজিয়ে আমি যেমন লাগাতাম সেরকম করে আমাকে আর কি সুন্দর করে গোল করে তুলোটা লাগালো। কিন্তু সেইটা আমি করতে পারি না এখনো, সেই গোলটা। তো তারপরে অত দূর হলো। তারপরে আবার একটুখানি আমার পাটা 4 মাস ওষুধ খাওয়ার পরে ডাক্তারবাবু একটু তুলে দিয়েছিলেন আমাকে, মানে উঠে বসতে পেরেছিলাম। আগে তো হাঁটতে পারতাম না, তো উঠে বসতে পেরেছি। তখন আমি আমার নাতিকে বললাম যে বাবু আমাকে কৃষ্ণকালী মায়ের কাছে বর্ধমানে নিয়ে চ না। তখন বললো যে চলো। বললে আমি শনিবারের দিন গেছিলাম, আর সোমবার কৌশিকী অমাবস্যা গেছে। তখন রবিবার আমি গেছি, দিয়ে আমার নাতিকে নিয়ে ওখানে গিয়ে জুতো ফুতো ছেড়ে দিয়ে ধুলো মাটি খুব ঘেটেছি ওখানে। তারপর রাত্রেবেলায় বাড়ি এসে ডাক্তার ধুলো লাগাতে বারণ করেছিল, মোজা পরে থাকতে বলেছিল। ওখানে তো আমি কিছুই পা দিইনি, ভেবেছি মন্দিরে এসেছি মানে যা হবে। আমি তো পুরো মায়ের আশায় ছিলাম, মানে মাকে এত বিশ্বাস করেছিলাম যে ধারণার বাইরে। সেই জন্য মাটি ধুলো আমি কিছু মনে করিনি। আমি পুরো ধুলো মাটি ঘেটে ওখান থেকে ফিরে এসেছি রাত্রেবেলায়। এইবার তো যন্ত্রণা করছে পা খুব। তখন পা গরম জলে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ঘুমাচ্ছি। তখন মনে করো রাত্রে 4টে বাজে, ভোরবেলা। তখন সোমবার পড়ে গেছে, অমাবস্যাও পড়ে গেছে। তখন মা আমাকে এসে একই জায়গায় আমার সঙ্গে মিট করে মা, মানে দেখা করে ঠিক ওই খাটের মাঝামাঝি ওইখানটাতে এসে আমাকে বলছে কিরে পটল আলু তরকারি আর পরোটা খাবি না? তখন মাকে বলছি মা আমার তো অসুস্থ, আর দেখছো তো আমি ওষুধ লাগিয়ে শুয়ে আছি, মা আমি তোমাকে কি করে পরোটা করে খাওয়াবো, আমি তো অসুস্থ, বললো আমাকে তুমি সুস্থ করে দাও, আমি তোমার সেবা করব। তখন মা কি করলো, 3 দিন বাদে আমাকে দেখছি স্বপ্ন দিল। বলছে এইটা দিয়ে ঢুকছে, দেখি এতটা, কিন্তু দেখলাম, মুখ দেখিনি সেদিনকে, 2 দিন মুখ দেখেছি। এইটা দিয়ে ঢুকে একটা সবুজ রঙের চেক চেক শাড়ি পরে আছে, এটা দিয়ে ঢুকে আমাকে বাঁ হাতটা দেখাচ্ছে, ঠিক বাঁ দিকটা তো ওই সাইড পড়ছে। ঢুকেই বাঁ দিকে বলছে এইখানটাতে তুই ঘট বসাবি, এই জায়গাটাই তাল গাছের গোড়াটায়। দেখছি ওখানে আমার নাতি বসে আছে, আমি এখানটায় দাঁড়িয়ে ওকে দেখছি যে গালে এরকম করে সিঁদুর লাগিয়েছে, এরকম সিঁদুর লাগানো, দেখছি ওখানে বসে আছে। তখন আমি বলছি যে কি ব্যাপার, ওখানে বসে আছে কেন, এরকম গালে সিঁদুর টিঁদুর লাগিয়ে কেন বসে আছে পুকুর ধারে? তো চিন্তা করছি, তারপরে খানিক্ষণ তাকিয়ে আছি ওর দিকে, ও কিছু বলেনি, আমিও কিছু বলিনি।
তারপর আমি খানিকক্ষণ বাদে দেখছি যে এখান থেকে মুখটা আমার নাপির, বুঝতে পারছি। আর এই দিকটা মানে চোখের এখান থেকে পুরোটা ব্লু রঙের হয়ে গেল। এখান থেকে এটা। আচ্ছা। এই দিক থেকে আমার নাতি, আমি চিনতে পারছি। আর এখান থেকে এটা ব্লু রঙের হয়ে গেল। তারপরে আস্তে, আস্তে আমি বলছি, "বাবা ও ঠাকুর সেজে বসে আছে কেন ওখানে?" তো ভাবতেই পারছি না কেন ঠাকুর সেজে বসে আছে পুকুর ধারে? পড়ে যাবে না? ওর ভয় লাগে না? আমি এরকম বলছি। তারপরে আস্তে, আস্তে দেখি কৃষ্ণকালী মায়ের দেখি এই মোটকটা সাদা এরকম উঁচু হয়ে গেল। মানে এই মোটক দেখালো, ফার্স্টে দেখালো আমার নাতির মুখ এখান থেকে এরম সিঁদুর লাগানো। তারপরে দেখালো যে এইটা থেকে কৃষ্ণকালী মায়ের মুখ হয়ে গেল। তারপরে আস্তে, আস্তে আমি যত ভাবছি একটা করে আমাকে দেখাচ্ছে। আমি দেখতে চেয়েছিলাম মাকে যে, "মা তুমি কোন মা আছো? আমাকে হয় সঠিক করে বোঝাও, আমি সেই মায়ের নামে ঘট বসাবো। আর নইলে তুমি আমাকে দেখা দাও।" মাকে ওই দিনই তো আপনি প্রথম দেখেছিলেন সামনাসামনি, মানে মুখটা মায়ের হ্যাঁ, পুরোপুরি? হ্যাঁ, ফার্স্টে দেখেছিলাম আমার পায়ে ওষুধ লাগাচ্ছিল। আচ্ছা, তার তার মুখ দেখেছিলেন মায়ের? হ্যাঁ, একদম গোটা পুরোটাই শরীর। আমাকে আচ্ছা। সবই পুরো দেখা দিয়েছে। তারপরে পরোটা খেতে চেয়েছে পটল আলুর তরকারির সঙ্গে, সেটাও পুরোটাই মুখ দেখেছি, পুরো শরীরটা দেখেছি। আর তারপর যখন ঘট বসাতে বলেছে তখন হাফ দেখেছিলাম। দুবার দেখেছি, দুবারই হাফ। তাই জন্য বামন বলল যে, "কোন মা?" তখন আমি বললাম যে, "হ্যাঁ, আমি তো দুবার দেখেছি কৃষ্ণকালী মা, কিন্তু যখন আমার ঘট বসাতে বলেছে তখন আমি এতটা দেখেছি। তা ঠিক আছে, আমি তার জন্য মাকে দেখতে চেয়েছি।" তো মা তখন আমাকে ওইভাবে দেখা দিল। প্রথম দেখা দিল আমার নাতির মুখটা দেখলাম বসে আছে, তারপরে ওই ব্লু রঙের হয়ে গেল, তারপরে মানে এখান থেকে পুরোটা সাদা হয়ে গেল মোটক দিয়ে টোটাল করে বসা অবস্থাতেই দেখলাম। তারপরে তারপরে মাকে প্রতিষ্ঠান করেছেন আর আপনি? তারপরে আমি বামুনকে বললাম, বামুন বলল যে, "আপনার মা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে।" মানে বামুন বিশ্বাস করে নিল যে এইরকম যখন ঘটনা দেখতে বললাম, দেখতে চাইলো, দেখা দিয়ে দিল, তার মানেই ও সত্যি মাকে পেয়েছে। এইটা বিশ্বাসে আমাকে বলল, "আপনি বসান, কিছু হবে না।" তার সাথে তারপরে গিয়ে বাইরের লোককে বলেছি যে পাড়ার লোক একটু জানাই। সব মন্দিরে বলেছি। তারপরে সব মন্দিরে আমার নিজেও ভয় পাচ্ছিলাম। আমি জানি এখানে বিখ্যাত কালী পুজো কেউ করতে পারে না। ঘট বলো আর মূর্তি বলো, সেই মন্দির ছাড়া কেউ পুজো করতে পারে না। যদি আমার বাড়ি থেকে অসুস্থ থাকে, যদি এখানে লোক মানসিক করে, তাহলে মায়ের ঘট এনে পুজো করে, আবার দিয়ে আসে। তো সেই জন্য আমি তো দেবার কোনো গল্প নেই, আমাকে তো বসানোর গল্প। তো আমি ওখানে জিজ্ঞেস করতে ওরা রাজি হয়নি, আমাকে উল্টোপাল্টা অনেক কথা শুনিয়েছে। "তোমার গোষ্ঠী উজাড় করে দেবে যদি তুমি ঘট বসাও", এসব বলেছে। বলতে আমি তখন বাড়িতে এসে কান্নাকাটি করতে মা সিধে বলল, "যে যা বলতে বলতে দে, তুই যেটা করছিস ওটা কর।" আর বামন সিধে বলল, "আপনার কিছু হবে না, আপনি বসান মাকে, মা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে।" এখানে সব পয়সা কড়ি ব্যাপার নেই। হ্যাঁ, মানুষ আসলে এখানে সুস্থ হবে, এটাই আমি চাই, বলবো। যাতে গরিব মানুষরা অনেক জায়গায় গিয়ে 10,000 20,000 টাকা চায়, কাজ হয় না। আমি অনেক জায়গায় গেছি, কাজ হয়নি। সেই কারণে এখানে এসেছি, এখানে কাজ হচ্ছে এবং হবে। কারোর একদিনে হয়, কারোর 1 বছর পরে হবে বা 6 মাস পরে আপনার হবে। কাজ হয়েছে? আশা করি কিছুটা দেখতে পাচ্ছি। কিছুটা দেখতে পাচ্ছেন, তাহলে বিশ্বাস আছে? বিশ্বাস আছে, ভগবান আছে, ভগবান আছে। একদম শিওর। ভগবান না থাকলে দিন রাত হতো না।